সম্প্রতি আলোচনায় অভিনেতা সিদ্দিকুর রহমান। এবার তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। জানা গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলার প্রেক্ষিতেই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে এর রিমান্ড আবেদন। 30 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে 29 এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরবর্তীতে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। সিদ্দিককে সেই পিটুনির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2024-এর 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। ঢাকা 17 ও টাঙ্গাইল 1 আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এই অভিনেতা।